তো বন্ধুরা, এটি হলো চায়না 32 গুড়ার ইঞ্জিন। তো ইঞ্জিনটি আপ ডাউন করে চলছে আর সাদা ধোঁয়া দিচ্ছে। তো কী কারণে এই সমস্যাটি এসেছে তা দেখে নেব। তো প্রথমে টাইমিং কভারটি খুলে দেখে নেই তার ভিতরে কি কোনো সমস্যা পেতে পারি। তো সমস্যাটি হলো ক্যামশেফটের মধ্যে। ক্যামশেফটের মাথাটি ক্ষয় হয়েছে। ডিজেল পাম্পের মধ্যে সঠিকভাবে তেল দিতে পারছে না, এ কারণে ইঞ্জিনটা এভাবে আপ ডাউন করে চলছে। তার আগে ইঞ্জিনটি একবার এইভাবে সমস্যা করেছিল। সে সময় ক্যামশেফটটি স্পেয়ার পার্টসের দোকানের মধ্যে পাইনি, সে কারণে সেটিকে হোল্ডিং করে লাগিয়েছিলাম, কিন্তু বেশি দিন যায়নি আবার সেই প্রবলেমটি এসেছে। তো এবারে আমরা নতুন ক্যামশেফটটি লাগিয়ে নেব। তো কিভাবে ক্যামশেফটটি লাগিয়ে নেই তা দেখে নেবেন। তো নতুন ক্যামশেফট আনা হয়েছে। এটি হলো রয়্যাল গোল্ড কোম্পানির 1130 মডেলের ক্যামশেফট। তো ক্যামশেফটটি কিভাবে ফিটিং করব তা দেখেন। তো ক্যাম গিয়ারের মধ্যে যে মার্কটি রয়েছে সেটি উপরের দিকে দিয়ে ফিটিং করতে হয়। তো ক্যাম গিয়ারটি ক্যামশেফটের মধ্যে ফিটিং করে নিলাম। তো এবারে এটি ইঞ্জিনের সাথে সেট করে নেব। তো এটি হলো ক্যামশেফটের লক। এটি ক্যামশেফটের মধ্যে লাগিয়ে নেব যাতে ক্যামশেফটটি এদিক থেকে ওদিকে আপ ডাউন করতে না পারে।
তো টাইমিংটি মিলিয়ে নিলাম। টাইমিংটি সঠিকভাবে দেখে মিলিয়ে নিতে হবে। টাইমিং ইঞ্জিনের মধ্যে সঠিক না থাকলে ইঞ্জিনটিতে আবার সমস্যা আসবে, ইঞ্জিনটি আপ ডাউন করে চলবে, লোড নিতে পারবে না।